এসআইআর আবহে ভারতের মাটিতে বসে আর্থিক জালিয়াতির অভিযোগ উঠল 4 জন বাংলাদেশের বিরুদ্ধে। তাদের 2 জন ঢাকার বাসিন্দা, বাকি 2 জনের বাড়ি বাংলাদেশের যশোরে। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদ পুলিশের সাইবার থানা তল্লাশি চালিয়ে বড়ুয়া থানা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে। এই জালিয়াতির পিছনে মূল মাথা ভারতের 3 জন, সোনারুল শেখ, ফিরোজ শেখ, মোহাম্মদ আরিফ খান, যাদের বাড়ি বড়ুয়া থানা এলাকায়। পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে 2টি ল্যাপটপ, ব্যাংকের এটিএম কার্ড, সিম কার্ড, মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সাইবার জালিয়াতির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতরা কিভাবে এই আর্থিক জালিয়াতি চালাতো তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজপ্রীত সিং। গতকাল রাত্রিবেলা সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়ুয়া থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়ুয়া থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। এই নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে সাইবার পিএসএ। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেছে, এরা সবাই ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে যুক্ত ছিল। এখন আমরা ওর ডিটেইলড ইনভেস্টিগেশনে যাব। মোডাস অপারেন্ডি এখন আমরা পুরো জানি না। আমরা কিছু সাসপিশিয়াস ট্রানজাকশন, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন পেয়েছি। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে এটাই পাওয়া গেছে, এরা সবাই যুক্ত ছিল ফাইন্যান্সিয়াল ফ্রড সাথে। এখন এরা কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রড করছিল বা করছিল কি না, বা শুধু টাকা তুলছিল, ফাইন্যান্সিয়াল ফ্রডে যেটা টাকা আছে শুধু ওই তো এটিএম কার্ড পাওয়া গেছে, তো শুধু এটিএম কার্ড টাকা তোলার জন্য ছিল, এটা আমরা খুঁজে বের করছি।